ট্রেড লাইসেন্স কি করে পেলো, সিএসসি কি করে পারমিশন দিল, কারেন্ট দিল কি করে, ফায়ার লাইসেন্স কি করে পেলো, এগুলো দেখার বিষয়। পিছনে ফায়ার এক্সিট নাকি ছিল আমরা শুনছিলাম, সেখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। তবে যারা মারা গেছে তারা কোথাকার বাসিন্দা এবং কি জন্য এসেছিলেন এগুলো সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রাত্রিবেলায় মানে রাতার আজকে ভোরবেলায় দুটোর সময় ফিশ ক্রুজ স্ট্রিটের একটি বিল্ডিং, 4 তলা মতো বিল্ডিং, 3-4 তলা, 10টা গেস্ট হাউস চালাচ্ছে বিভিন্ন লোক। সেখানে 6 জন পুরুষ, 3 জন মহিলা, 2 জন মহিলা আর 1 জন বাচ্চার মৃত্যু হয়েছে। 80 জনকে বাঁচানো গেছে, 80 জন। আজকে পুলিশ এবং ফায়ার ব্রিগেড দুর্দান্ত কাজ করেছেন। কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন, ট্রেড লাইসেন্স কি করে পেলো, সিএসসি কি করে পারমিশন দিল, কারেন্ট দিল কি করে, ফায়ার লাইসেন্স কি করে পেলো, এগুলো দেখার বিষয়। পিছনে ফায়ার এক্সিট নাকি ছিল আমরা শুনছিলাম, সেখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। কোলাপসিবল গেট গুলো বন্ধ থাকে, এখানে বন্ধ ছিল কিনা বলতে পারবো না। তাই তদন্ত হোক এবং নিশ্চিন্ত থাকুন, আমাদের শুধু 100 দিন হয়েছে। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগালি, তারা বন্ধ করে দিন, নয়তো আমরা গিয়ে বন্ধ করব। এগুলো আগের সরকারের সময় হয়েছে। কিছু দূরেই আমাদের মিউনিসিপ্যালিটি কেএমসি অফিস, যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন, তিনি কি করে তার অফিস থেকে কি করে দেওয়া হতো, ট্রেড লাইসেন্স দেওয়া হলো কি করে। বিষয়টা পাশের বা দূরের নয়, বিষয়টা হচ্ছে এরকম শয়ে শয়ে হাজার হাজার বাড়ি রয়েছে, যে সমস্ত বাড়িতে এই ধরনের গেস্ট হাউস যারা চালাচ্ছে তারা সমস্ত কিছু যে ধরনের সমস্ত পারমিশন লাইসেন্সের দরকার হয় সেগুলো আছে কিনা সেগুলো দেখা হবে, তাদের অ্যারেস্ট করা হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক, সেটা হতে পারে, এখন সেটাও দেখা হচ্ছে, যারা মারা গেছেন সেটাও দেখা হচ্ছে, তারা কারা সেটা এখনই বলা যাবে না। তবে যারা মারা গেছে তারা কোথাকার বাসিন্দা এবং কি জন্য এসেছিলেন এগুলো সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। ना गलती तो देखिए, हम तो ऐसा बोलने नहीं चाहते। ये जो गए जो सरकार, गए जो कॉरपोरेशन, वो इस सब को उन्हीं का ही गलती है। फिरहाद हकीम पे एक्शन लिया जाएगा सर? लेना चाहिए, होना चाहिए उसका अगेंस्ट एक्शन।